হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশে রোজ নামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বিদেশে আসার পর দেশের যে ছোট ছোট জিনিসগুলোকে এতটা মিস করব, সত্যি আমি কোনো দিন ভাবিনি। হবে করক চা কেমন খাচ্ছ সেটা বলো। ভালো হয়েছে। আর সেই তালিকায় ঝালমুড়ি থেকে চা, সবজি থেকে মাছ কী নেই। বিকেলে চপ বা সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা ও তার সঙ্গে যদি একটু কড়া করে দুধ চা হয়, তাহলে বাঙালি এই জীবনে বোধহয় আর কিচ্ছু চায় না। আজ বৃহস্পতিবার বিকেলবেলা দেখলাম বর্মশাইয়ের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। এমন সুযোগ হাতছাড়া করিনি, জানেন তো। ওকে বললাম চলো না একটু মুসেগঙ্গার পাড়ে গিয়ে হাওয়া খেয়ে আসি। আর লোভ দেখালাম, নিয়ে গেলে কিন্তু আজ বিকেলে করক চা আর ঝালমুড়ি খাওয়াবো। ব্যাস, রাজি না হয়ে যাই কোথায়। এই দেখুন মুসেগঙ্গার পাড়ে কী সুন্দর লাল লাল আপেল হয়েছে। মুসেগঙ্গার পাড়ে প্রকৃতির এমন অপরূপ শোভা দেখতে কী যে আমার ভালো লাগে। তাই সময় পেলে বায়না করি মুসেগঙ্গার পাড়ে আসার। এখানে একটু এসে বসলেই মনটা না ভারী হালকা হয়ে যায়। মাঝে মাঝে ও বলে তুমি একা যাও না, কিন্তু না, আমি ওকেও সঙ্গে করে জোর করে নিয়ে আসি। খালি সারাক্ষণ চেয়ারে বসে বসে কাজ করে, একটু হেঁটে আসলে শরীর ও মন দুটোই ভালো থাকে বলুন। আর বাড়ি আসার পথে আজ একটা দারুণ জিনিস দেখলাম। এই দেখুন কি দেখলাম আজকে রাস্তায়। ওরা আবার শাড়িও পরেছে, দেখা। এই বিদেশে এসেও মাঝে মাঝে এমন বিরল দৃশ্য দেখে সত্যি অবাক হয়ে যায়। এরা ইস্কনেরই লোক হবে মনে হয়। আমরা বিদেশে আসলে কোনো অকেশান ছাড়া শাড়ি পরি না, আর ওরা দেখলাম শাড়ি পরে ধুতি পরে কি সুন্দর হরিনাম করছে। বাইরে নিয়ে যাওয়ার শর্তই ছিল ঘরে এসে ঝালমুড়ি খাওয়াবো। তাই ঘরে আসার সঙ্গে সঙ্গে ঝালমুড়ি বানাতে লেগে পড়েছি। এর আগের একটা ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম জার্মানির এক বন্ধুকে দিয়ে ওখানকার ইন্ডিয়ান মার্কেট থেকে চানাচুর আনিয়েছিলাম 3 প্যাকেট। তবে 2 প্যাকেট তো এর মধ্যে খাওয়া হয়ে গিয়েছে, একটা রেখে দিয়েছি ঝালমুড়ি খাবো বলে। সেদিন অ্যালবার্টাইন্সে গিয়ে ডাচ মুড়ি দেখেছিলাম, পরে একদিন গিয়ে 1 প্যাকেট কিনে নিয়ে এসেছি। তো আজ ডাচ মুড়ি দিয়ে বানাবো বাঙালির প্রিয় ঝালমুড়ি। যখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ করছি, তখন শিয়ালদা স্টেশন থেকে একটা কাকু তো ঝালমুড়ি নিয়ে সঙ্গে 1 ফালি নারকেলও দিত। 5 টাকা দিয়ে 1 প্যাকেট কিনতাম ঝালমুড়ি। কী যে তার স্বাদ ছিল। এটাই হচ্ছে অ্যালবার্টাইন্স থেকে আনা সেই বিখ্যাত ডাচ মুড়ি। একেবারে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, না হলে মাখতে গিয়ে খালি এদিক ওদিক ছড়িয়ে পড়বে। দাঁড়ান আগে একটু খেয়ে দেখে নি কেমন খেতে। আমাদের দেশে যে মোটা মুড়ি আছে, সেই মোটা মুড়ির মতোই খেতে অনেকটা। আগে থেকে একটু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইখানে তো আবার আমাদের দেশের মতো ওই ছোট ছোট ছোলাটা পাওয়া যায় না, কাবলি ছোলাটাই পাওয়া যায়। হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়ে মোটামুটি কাজ চালাতে পারলেই হলো। অনেক কষ্টে বরের হাত থেকে এই একটা মাত্র চানাচুরের প্যাকেটে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি। ঝালমুড়ি খাবো করতে করতে এর আগে 2 প্যাকেটে ও শেষ করে দিয়েছে। ও আবার ভীষণ চানাচুর খেতে ভালোবাসে, যদিও ও একা খায়নি, আমিও খেয়েছি সঙ্গে। আর এই দিচ্ছে হচ্ছে একটু আমাদের দেশের ফরচুন কাচ্চিঘানি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটু নুন। সর্ষের তেলটা কিন্তু এখানকার মাস প্রোডাক্টের দোকান থেকেই আনানো। ঝালমুড়ি খাবো অথচ একটু কাঁচা লঙ্কা কাটতেই ভুলে গিয়েছি। সবার শেষে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ঝালমুড়ি খেতে তো একদমই ভালো লাগে না। এদিকে কিন্তু আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি। যদিও ঝালে আমাদের ঘরে তেমন কারোরই কোনো আপত্তি নেই। আমার মেয়েও কিন্তু মোটামুটি ঝাল খায়। তবে ওকে ঝালমুড়িটা দেওয়ার সময় কাঁচা লঙ্কাগুলোও একটু বেছে নিয়েছিলাম। এই যা, ঝালমুড়ির সঙ্গে একটু কড়া করে দুধ চা হলে মন্দ হয় না। তবে আজ বানাবো একেবারে কারেক্ট চা। এই রেসিপিটা সেদিন বং ইন সুইডেনের ব্লগে দেখেছিলাম, ভাবলাম আমি একটু ট্রাই করি। আপনারা যারা যারা জানেন না তারাও আমার মতো ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। চায়ের পাত্রে প্রথমে চিনি দিয়ে চিনিটাকে একটু ক্যারামেল করে নিতে হবে এইভাবে। তারপর দিয়ে দিতে হবে হচ্ছে 1/2 কাপ মতো জল।
এরপর জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন পরিমাণ মতো দিয়ে দিতে হবে চা পাতা। আমাদের দুজনের জন্য আমি 4 চামচ মতো টাটা টি গোল্ডের কড়া লিকারে চা পাতাটা দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ বাদে দিয়ে দেবো থেতে করা আদা ও 2 বা 3টে থেতে করা এলাচ। এলাচটা আপনারা গোটাও দিতে পারেন, তবে থেতে করে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তারপর চায়ের লিকারটা এরকম কড়া হয়ে এলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। আমি এখানে 1.5 কাপ মতো দুধ দিচ্ছি, কারণ এখানে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপর কিন্তু দুধটাকে ভালোভাবে ফোটাতে হবে। আমি 1.5 কাপ মতো দুধ দিয়েছিলাম, দুধটা দেখুন একেবারে প্রায় 1 কাপে এসে দাঁড়িয়েছে। এমনিতেও বাড়িতে যখন আমরা দুধ চা বানাই সেখানে যদি একটু আদা আর এলাচ দিয়ে দেওয়া হয় গন্ধটা কিন্তু ভালোই আসে। আর এ তো একেবারে হচ্ছে কড়া দুধের চা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। দুধ ফুটতে ফুটতে দুধের উপর যখন এরকম মোটা করে সর পড়ে যাবে তখনই কিন্তু আপনার কড়ক চা রেডি হয়ে যাবে। এরপর সাবধানে কাপে চাটা ঢালতে পারলেই হলো। আমার তো আবার চা ঢালতে গিয়ে বেশিরভাগ চা এই কাপের বাইরে পড়ে যায়। এত সাবধানে চা ঢালি তাও যে কী করে বাইরে পড়ে যায় কে জানে বাবা। এত বাধ্য ছাত্রীর মতো মন দিয়ে চাটা ঢাললাম, তাও অল্প একটু হলেও বাইরে পড়ে গেল। যাই হোক, বেশিটা পড়েনি, অল্প একটুই পড়েছে। এত কষ্ট করে বানানো চা বাইরে পড়ে গেলে আমার পুরো পরিশ্রমটাই বেকার যেত। যাই গিয়ে চাটা দিয়ে আসি। অনেকক্ষণ ধরে বেচারা চায়ের জন্য অপেক্ষা করছিল। আমি কড়ক চা বানানোর পাল্লায় পড়েছি বলে চাটা আবার করতে গিয়ে অনেকখানি দেরি হয়ে গেল। কেমন খেতে? ঠিক আছে মানে শুধু ঠিক আছে বললে হবে? কড়ক চা কেমন খাচ্ছ সেটা বলো। ভালো হয়েছে। এর কাছ থেকে আজকাল এভাবেই আমাকে জোর করে কমপ্লিমেন্ট আদায় করে নিতে হয়। ওই অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন জিজ্ঞেস করে না কি রান্না কেমন হয়েছে, সেরকম আমাকেও আজকাল ওরকম জিজ্ঞাসা করে জানতে হয় যে রান্না কেমন হয়েছে। আজ তো আর হাতে বিশেষ একটা কাজও নেই। ইদানিং মেয়ে নিজের হোমওয়ার্ক নিজেই করে নেয়। আজ বলছে আবার হোমওয়ার্কও নাকি নেই। তাই ভাবছি টিভিতে একটা সিনেমাই দেখি। এই বিজয়ার অ্যাডটা দেখেছি, তবে দেখা হয়ে ওঠেনি। আজ ভাবছি ওটাই দেখব। আমরা মেয়েরা হলাম গিয়ে মায়ের জাত। সন্তানের কষ্ট হলে কিংবা সন্তান বিপদে পড়লে মায়েরা বাঘিনীর থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। সন্তানের বিচারের শেষ আশাটুকু বুকে নিয়ে শেষ লড়াই চালিয়ে যেতে যেতে তবেই সে জয়ী হয়। এমনই ঘটনা নিয়ে বিজয়া। প্রতিটি মা প্রতিটি সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।